এখানে যদি আমরা ইমেজ দিতে চাই, তো ইমেজ দেওয়ার ক্ষেত্রে কি করছি আমরা, এই যে এ ক্লাসের ভিতরে ন্যাপবার ব্র্যান্ডের ভিতরে ইমেজ দিয়ে দিয়েছি। তারপরে এখন ইমেজের পাশে যদি কোনো টেক্সট লিখতে হয়, তাহলে এর পাশে আমরা টেক্সট লিখে দিয়েছি। আর ইমেজে উইথ হাইট বলে দিয়েছি, ইমেজের উইথ হাইট বলে দিয়েছি। আর ডি ইনলাইন ব্লক মানে ডিসপ্লে ইনলাইন ব্লক। তো ডিসপ্লে ইনলাইন ব্লক মানে হচ্ছে যে একই লাইনে দেখাবে এই ব্লকটা, এই যে ইমেজটা এবং টেক্সটটা একই লাইনে দেখাবে। তো এখানে হচ্ছে যে দিয়ে আছে, এখানে একরকম মেনু দিয়ে আছে। এখানে এটা একটু বড়, এইগুলো একটু ছোট, এটা ডিসেবল করা কিভাবে করা হয়েছে, বিভিন্ন স্টাইল আছে। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে এই জিনিসটা নিজে নিজে একা করার চেষ্টা করতে হবে। যে আমি একটা মেনুতে যদি সার্চ করতে চাই, মেনুর হেডারে যদি সার্চের কাজ করতে হয়, তাহলে কি কি করতে হবে। তাহলে আমার এখানে প্রথমে ন্যাপ বা লাইট, পিজি লাইট এর দিতেই হবে। তারপরে কন্টেইনার ফ্লুইড দিতে হবে, তারপরে ফর্মে দিতে হবে ডি ফ্লেক্স, ডি হাইপেন ফ্লেক্স। এরপরে ইনপুট ফি দিতে হবে, আর হচ্ছে যে বাটন দিতে হবে। তাহলে এখানে সার্চের কাজটা হয়ে গেল। এরপরে যদি এরকম হয় যে এই পাশে টেক্সট থাকবে আর এই পাশে ফর্ম থাকবে, তার জন্য কি করতে হবে, জাস্ট ন্যাপবার লাইট, তারপরে কন্টেইনার ফ্লুইড, ন্যাপবার ব্র্যান্ড, এরপরে ফর্ম। বলতেছে যে যদি দিতে হয় এরকম ইনপুট তো এখানে একটা, কিন্তু যদি এরকম দুইটা দিতে হয়, তো বলতেছে যে ন্যাপবার লাইট তো দিতেই হবে, কন্টেইনার ফ্লুইড দিতে হবে। তারপরে এখানে ইনপুট গ্রুপের ভিতর দিতে হবে ইনপুট গ্রুপ টেক্সট, টেক্সট লেখার জন্য। তারপরে দিতে হবে যে ইনপুট, গতকালকে যে ইনপুটটা দেখাইছিলাম, তাই না? হুম। মেইন বাটন স্মল বাটন, এই যে বর্ডারটা দিয়েছে, বর্ডার হচ্ছে যে এই বিটিএন আউটলাইন, এটা হচ্ছে বর্ডার। এই যে সাকসেস দিয়েছে এই জন্য গ্রিন দেখা যাচ্ছে বর্ডার। আর এটার বর্ডার ওই যে সেকেন্ডারি দেখা যাচ্ছে, এই যে আউটলাইন হচ্ছে যে সেকেন্ডারি। তো এখানে হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এই এটা এর পজিশনটা কোথায় হবে, যে এই মেনুটা কোথায় কোথায় যাবে। এই যে বাটনটা দিলাম তার শুরুতেই থাকবে কেন, কারণ জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়েছি। প্রত্যেকটা জিনিস করে করে দেখতে হবে। এরকম আসলে যত বেশি প্র্যাকটিস করা হবে নিজে 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 নিজে, আচ্ছা এটা কি বলছে, এটা আমি করতে পারি কিনা, এটা আমি বুঝলাম কিনা, এই টেক্সটটা পড়ে এই এক্সাম্পলটা দেখে আমি বুঝলাম কিনা। তো এটা বিভিন্ন ধরনের মেনু আছে, যে আমরা যদি এই পেজটা, এই ন্যাপবার পেজটা যদি ঠিকঠাক মতো পড়ে বুঝতে পারি, এর চেয়ে ভালো করে লেখা আর কোথাও থাকবে না। মানে যে আমি এই জায়গাটা বুঝতেছি না, তো অন্য জায়গাটা সার্চ দিই। আসলে এইটা হচ্ছে যে যারা বানাইছে তারাই লিখে রাখছে, সো এদের চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। তো এইটা দেখেই সবাই বুঝছে, এইটা দেখেই সবাই টিউটোরিয়াল বানাইছে, এটা দেখে সবাই বোঝাচ্ছে, পড়াচ্ছে। সো এখানে হচ্ছে যে যদি আমার মেনুটা এরকম লাগে, তাহলে কি করতে হবে, ন্যাপবার ডার্ক, ন্যাপবার হচ্ছে যে বিজি ডার্ক দিলাম। যদি এরকম লাগে তাহলে ন্যাপবার ডার্ক, বিজি প্রাইমারি। ন্যাপবার ডার্ক মানে হচ্ছে যে ফন্টের কালার হোয়াইট করে দেবে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার যা দেবো তাই। তার মানে হচ্ছে যে ন্যাপবার ন্যাপবার লাইট বলতেছে, তার মানে এবার ব্ল্যাক হয়ে যাবে, টেক্সটের কালার ব্ল্যাক হয়ে যাবে। এবং কাস্টম করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, এটা কাস্টম, এটা কোনো আর ওই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেনি।
যদি কোনো মেনু উপরে ফিক্স রাখতে হয় তাহলে ফিক্স টপ বার, যেমন আমরা যদি এখানে আরো যদি কন্টেন্ট থাকতো আমাদের তাহলে দেখতে সুবিধা হতো, সেটা আমি দেখাচ্ছি কিরকম। আমাদের অনেক কন্টেন্ট, এই যে মেনু চলে গেছে না, মেনু চলে গেছে না, আরে বাবা রেসপন্স করতে হবে তাইলে না, মেনুটা উপরে আছে আর কি জাস্ট। হ্যাঁ রেসপন্স তো করতে হবে। এরপরে হচ্ছে যে ফিক্স টপ, এটা যদি আমরা মেনুতে দিয়ে দিই, এই ন্যাপবারে এখানে যদি আমি বলি ফিক্স টপ, তাহলে এবার স্ক্রল করলেও ও ওখানে থেকে যাবে আর কি, সাথে নিয়েই চলে যাবে আর কি নিচের দিকে। এই যে স্ক্রল করলেও ওই মেনুটা ওর জায়গায় থাকতেছে, ওর জায়গায় থাকতেছে, ও কোনো সময় চলে যাচ্ছে না। যদি বটমে ফিক্স করতে হয় তাহলে ফিক্সড বটম, এটা দিলাম ফিক্সড টপ, তার মানে এখন হচ্ছে যে ফিক্সড বটম যদি দিই তাহলে এই মেনুটা চলে আসবে বটমে। এই যে বটমে চলে এসছে। আচ্ছা জি। স্টিকি টপ, স্টিকি টপটা কি? এটা হলো যে ফিক্স টপ, মানে টপে ফিক্স থাকবে। স্টিকি টপ মানে হচ্ছে স্ক্রল করলে উপরে ফিক্সড হবে, তা না হলে হবে না। যেমন আমি এখানে রিলোড দিলাম, দিলে আমি দেখছি যে আমার মেনুটা উপরে আছে, এরপরে আমরা যখন স্ক্রল করব তখন ওইটা হবে, ফিক্স থাকবে। এর আগে হচ্ছে যে এমনি উপরেই থাকবে। তাহলে কি কি চেঞ্জ আসছে এটা বারবার করে মাথায় নিয়ে আসতে হবে, যে স্টিকি টপে কি কাজটা হচ্ছে, এই ফিক্সড বটম দিলে কি কাজটা হচ্ছে, ফিক্সড টপ দিলে কি কাজটা হচ্ছে, এটা নিয়ে জানা থাকলে এরপরে যখন আমরা করব তখন মাথায় এসে যাবে, আচ্ছা এই মিনিটে এরকম করতে চাচ্ছি, তার মানে কি দিতে হবে, আমাকে ফিক্সড টপ দিতে হবে, ন্যাপবারে ফিক্সড টপ দিতে হবে, ফিক্সড বটম দিতে হবে। আমার তো মুখস্থ হয়ে গেছে যে প্রথমে ন্যাপবার দিতে হবে, ন্যাপবার লাইট দিতে হবে, তারপরে বিজি লাইট দিতে হবে, এরপর কন্টেইনার ফ্লুইড দিতে হবে, তারপর ন্যাপবার ব্র্যান্ড দিতে হবে, এরপরে যদি ইনপুট ফিল্ড দিতে চাই তাহলে একটা ফর্ম দিতে হবে, আর ডিসপ্লে হচ্ছে যে ফ্লেক্স দিতে হবে, ডি ফ্লেক্স দিতে হবে ক্লাস। এবার যদি বলতেছে যে যদি স্ক্রলিং থাকে তাহলে ন্যাপবার এক্সপ্যান্ড করেছে, ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার স্ক্রল, এখানে হচ্ছে যে এই এক্সাম্পলগুলো নিয়ে কপি করে করে দেখতে হবে যে কিভাবে কাজ করে ন্যাপবার টগল, ন্যাপবার কলাপস, এই রেসপন্সিভ বিহেভিয়ার আর কি, কিভাবে রেসপন্সিভ করা যায় আরো। এই যে এখানকার কথা যে sometimes you want to use collapse plugin to trigger container element for the element structurally sit outside navbar, navbar-এর বাইরে যদি থাকে তাহলে এটা কিভাবে কাজ করবে। এই যে এটা হলো উপরের কন্টেন্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করলে উপরের কন্টেন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে সেই টগল বাটন দিয়েছে, ন্যাপবার টগল বাটন দিয়েছে, আর এখানে হচ্ছে এই যে আইডিটা ইউজ করছে সেটা হচ্ছে যে এখানকার কলাপসে তার মানে কোনো একটা ডিপ যদি তুমি হচ্ছে করতে চাও, হাইড করে রাখতে চাও, পরে ক্লিক করলে শো করাতে চাও, তাহলে তোমাকে একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কলাপস। তো কলাপস ইউজ করে এরপরে একটা আইডি দিতে হবে, যে যেটার উপরে ক্লিক করলে যে ডাটা বিএস টার্গেট, এই বাটনে ক্লিক করলে কি করবে সেটা বলে দিয়েছে। ডাটা বিএস টার্গেটের ভিতরে যে আইডিটা থাকবে সে এই আইডিটা খুঁজবে, খুঁজে এই ডিপটাকে এক্সপ্যান্ড করে দেবে। তো প্রথমে এরকম আছে, তো ক্লিক করলে এটা এক্সপ্যান্ড করে দিল, এরকম হয়ে গেল। তো এই ন্যাপবারের যত হচ্ছে আছে, যত রকম হচ্ছে যে এক্সাম্পল আছে, যত রকম করা যায় এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে।
এবং ওই যে গতদিন আমি দেখাইছিলাম যে গেটিং স্টার্টে হচ্ছে যে ডাউনলোডে আমাদের বেশ কিছু হচ্ছে যে ছিল, এই যে এক্সাম্পল ডাউনলোড ছিল, তাই না? এই যে এক্সাম্পল ডাউনলোড, সো এই এক্সাম্পল ডাউনলোডে আমরা দেখেছিলাম যে অনেকগুলো এক্সাম্পল আমাদের দিয়ে আছে, এখান থেকে আমরা দেখতে পারবো যে এক একটা পেজে এক এক রকম মেনু করেছে। তো সেটা আসলে কিভাবে করেছে সেই জিনিসটা, বুটস্ট্র্যাপ এক্সাম্পল, এই যে বেটা এক্সাম্পল, এখানে অ্যালবামের মেনু করা আছে। তো কিভাবে করছে এটা সেটা আমরা দেখব। এই যে এই মেনুটা আছে কি এখানে, ওই যে আমরা যেটা কেবল দেখলাম, তাই না, যে একটা মেনু আমরা সাধারণত দেখি নিচে মুখে খুলতে, এ আবার খুলতেছে উপর মুখে, দেখছো? জি 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 ভাই। হ্যাঁ, তো এটা 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 কি করে করলো, এই মেনুটা কি করে করলো? ধরো যে তুমি এটা একটা এক্সাম্পল, এখান থেকে এই পেজটা ওপেন করলে, এখান থেকে ওপেন করে দেখলে যে আসলে কি করেছে তারা। তারা কি করেছে যে এখানে কলাপস, এই যে ডিবি কলাপস নিয়েছে। আমি বলছি যে কোনো কিছু যদি হাইড করে রাখতে চাই, এরপরে যদি শো করতে চাই, তাহলে হচ্ছে যে কলাপস দিতে হবে। বিজি ডার্ক দিয়েছে মানে ব্ল্যাক করার জন্য, এরপর একটা আইডি বসাইছে। অবশ্যই এই আইডিটা এই আর এক জায়গায় এই যে ডাটা বিএস টার্গেটে থাকবে, তাই না? দেখতে পাচ্ছ? জি 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 ভাই। হ্যাঁ। তো আইডি তো ঠিক এরকম যে আমি এখানে ক্লিক করলে এই উপরে ডিপটা হচ্ছে যে আমার এখানে এক্সপ্যান্ড হয়ে যায়। ওকে, একটা একটা এক্সাম্পল দেখলাম এবং কেন করলো সেটা বুঝলাম, ওকে ডান। এরপরে আরেকটা আসলাম যে এখানে আসলাম যে এটা অ্যাসেট না, ব্লগে গেলাম। আচ্ছা, ব্লগের মেনুটা কেমন ভাবে কেমন কেমন করছে ব্লগের মেনুটা? ব্লগের মেনুটা এখানে একটা মেনু দিছে, এখানে লোগো বসাইছে, এখানে সার্চ বসাইছে, এখানে সাইন আপ, এখানে আবার মেনু বসাইছে। সো এই জিনিসটা কেমনে করছে, তাহলে এই জিনিসটা কেমনে করছে সেই পেজটা যদি আমরা দেখি, এখানে পেজটা যদি দেখি যে এখানে এখানে কি করলো যে এখানে ন্যাপবার স্কলার নিল, নিয়ে এখানে হচ্ছে আমার মেনুগুলো দিছে। এরপরে হচ্ছে যে এখানে সাইন আপ দিছে। কেন দিছে এটা আমি দিলে হয় কিনা? ওরা কিছু বাই ডিফল্ট কিছু সিএসএস ইউজ করছে, বাদ বাকি সব বুটস্ট্র্যাপেরই। তো এটা দিলে হয় কিনা, এটা কেন দিল? এই যে এখানে লিঙ্ক সেকেন্ডারি কেন ইউজ করছে, কেন হলো ফ্লেক্স নো র্যাপ ইউজ করছে? র্যাপ ইউজ করলে, শুধু এটা না ইউজ করলে কি হইতো? জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়েছে, তো সেটা না দিলে কি হইতো? অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার দিয়েছে, তো না দিলে কি হইতো? তাহলে ওই চেঞ্জটা যে না দিলে কি হইতো, দিলাম তাইলে কি হইলো? তাহলে যে চেঞ্জটা আসলো সেটাতেই আমরা বুঝতে পারলাম যে আচ্ছা এই মেনুটা, এরকম একটা মেনু বানাতে গেলে আমাদের কাছে কোনো বিষয় না, এটা আমরা বানাই দেবো, কোনো সমস্যা নাই। সময় না দিয়ে কোনো কিছু শেখা আসলে সম্ভব না। এখন সেটা ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু শিখতে চাই তার উপরে। যদি এখানে ড্যাশবোর্ড আছে, সো যদি আমার ড্যাশবোর্ডে এরকম হেডার করতে চাই যে এখানে সার্চ থাকবে, এখানে সাইন আউট থাকবে, এখানে কোম্পানির নাম থাকবে, যদি আমি এই পেজটা বানাতে চাই যে আমরা বিভিন্ন সময় লগ ইন করলে বিভিন্ন ড্যাশবোর্ডে এরকম দেখতে পারি, যে যদি আমরা এরকম একটা পেজ বানাতে চাই তাহলে কি করতে হবে? যে এটা তো বাম পাশে মেনু আছে, তো এটা কিভাবে করে, কিভাবে কিভাবে এই কাজটা করছে? তাহলে এটার এক্সাম্পল দেখলে আমরা তখন বুঝতে পারবো যে এই জন্যই তো দিয়ে রাখছে এক্সাম্পল হিসেবে, যে কেউ যদি চায় তাহলে এরকম করে একটা মেনু খুব সহজে করতে পারবে, সেটা দেখবে যে কেন। তাহলে এই যে যত ধরনের এক্সাম্পলের মেনু আছে, এটা যদি একবার করে বোঝা যায়, একবার করে দেখা যায়, তাইলে এবার পৃথিবীতে যত ধরনের মেনুই দেওয়া হোক না কেন তার কাছে কোনো ব্যাপার না, সে সেই জিনিসটা করে ফেলতে পারবে। এই যে ন্যাপবার ফিক্সড করলে কেমন দেখা যায়, ন্যাপবার স্ট্যাটিক করলে কেমন দেখা যায়, এসব এক্সাম্পল এখানে করা আছে। তো এই যে এক্সাম্পল গুলো, সাইন ইন পেজ, একটা যে সাইন ইন পেজ বানাবো সেটা কিভাবে বানাবো, কেমন হবে? যদি এরকম বানাতে, এরকম একটা সাইন ইন পেজ বানাতে চাই তাহলে আমার কি করতে হবে? তাহলে এই টেমপ্লেট, এই এক্সাম্পল গুলো এই কারণে দেওয়া আছে যে এগুলো দেখে জন্য সহজে এরকম আমরা একটা জিনিস বানাতে পারি। ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা হচ্ছে যে
আগামীকাল ফ্রাইডেতে বসবো। নেক্সট ফ্রাইডেতে আমরা একটু লং টাইম নিয়ে ডিসকাস করব এবং হচ্ছে যে এই এই জিনিসগুলো, এই এক্সাম্পলগুলো, মেনু এবং হচ্ছে ইনপুট ফর্ম, এখানে হচ্ছে যে এই যে ফর্ম আর হচ্ছে ইসে কম্পোনেন্ট থেকে হচ্ছে যে ন্যাপবার আর এক্সাম্পল থেকে যে মেনুগুলো আছে, এই মেনুগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? ঠিক আছে ভাই। আর হচ্ছে যে ভাই আর ওই যে গুগল ড্রাইভে আপ করে প্র্যাকটিস গুলো গুগল ড্রাইভে আপ করে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো। এই আপলোডের হচ্ছে যে নিচেই ওই লিঙ্কগুলো গুগল ড্রাইভে ওই ফোল্ডারটা পাবলিক করে লিঙ্কগুলো কমেন্ট করে দিতে হবে, তাহলে আমি সহজে দেখতে পারবো বা অন্য কেউ দেখতে পারবে যে সে কি প্র্যাকটিস করেছে। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? না ভাই ঠিক আছে। জুমে ভাই আপনার রেকর্ডিং অপশনটা কতক্ষণ চলে সাধারণত? মানে যদি ওকে, আল্লাহ পেইড ভার্সন